হাদি ভাই ওনার জীবনে সর্বোচ্চ ত্যাগ রক্ত দিয়ে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন। আমি আপনাদের মাধ্যমে আজ চাবো এর বিচার জন্য বাংলার মাটিতে এই শাহবাগের প্রকাশ্যে তার খুনিদেরকে ফাঁসি দেওয়ানো হয়, তার বিচার করানো হয়। সেই সাথে হাদি ভাইয়ের জীবনী যেন পাঠ্যপুস্তকের লিপিবদ্ধ করে পাঠ্যপুস্তকের মাধ্যমে স্কুল কলেজ মাদ্রাসায় পড়ানো হয়। এবং হাদি ভাইয়ের জন্য আমি দোয়া চাই এবং আমরা যেন সবাই এক একজন হাদি হইতে পারি এই আশা ব্যক্ত করতেছি। সৎ মানুষের অর্থ সম্পদ কম থাকবে, সৎ মানুষের পেছনে মানুষ কম থাকবে। এই পচা সংস্কৃতি, এই নোংরা রাজনীতি বাংলাদেশ থেকে উৎখাত করতে হবে। আজকে হাদি ভাইয়ের টাকা ছিল না, ঠিক আছে, কিন্তু হাদি ভাইয়ের পেছনে হাজার হাজার হাদি ছিল। তাই চাঁদাবাজিরা, সন্ত্রাসীরা, মাস্তানরা, গুন্ডারা ভয় পেয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। সত্য সব সময় বিজয় হবে ইনশাল্লাহ। সত্যকে কেউ চাপে রাখতে পারবে না। একদিন না একদিন সত্যের বিজয় হবে। তবে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধভাবে, আল্লাহ পাক বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফারকু, তোরা সুসংগঠিতভাবে সীসাডালা প্রাচীরের মতো তোমরা অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে তোমরা প্রতিরোধ গড়ে তোলো। হাদি ভাই অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে যে প্রতিরোধ গড়ে তুলছেন, এইটা তারা সহ্য করতে না পেরে আজকে দুনিয়া থেকে তাকে বিদায় করে দিয়েছেন। আমি এর তীব্র নিন্দা জানাই। এক হাদিকে বাংলাদেশ থেকে উৎখাত করে দিয়ে তারা অন্যায় রাজত্ব কায়েম করবে, এটা কিছুতেই সম্ভব না, করতে পারবে না। হাজার হাজার লক্ষ লক্ষ হাদি আজকে বাংলার জমিন থেকে আবার তৈরি হবে ইনশাল্লাহ।